আমার ছোটবেলার ভেঙে যাওয়া ক্যারাম বোর্ডটাকে একটা মুন লাইটে পরিণত করার এটা হচ্ছে পার্ট 2। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ক্যারাম বোর্ডের ভেঙে যাওয়া অংশগুলোকে আমি আবার নতুন করে রিপেয়ার করছি। তো এর জন্য আমি আমার বাড়িতেই ছিল কিছু কার্ডবোর্ডকে নিয়ে নিয়েছি। তো সেগুলোকে পিনের মাধ্যমে এই ক্যারাম বোর্ডের মধ্যে আটকে দিচ্ছি। কারণ এর ওপরে যে বেসটা তৈরি করব পুট্টি দিয়ে, তো সেটা না হলে এর মধ্যে থেকে বেরিয়ে যাবে। প্রত্যেকটা পিনকে বেশ সাবধানতার সঙ্গে আটকাতে হবে, কারণ এই কাঠগুলো অনেক দিনের পুরনো এবং পচেও গেছে। তো পিন বেশি জোরে ঠোকাঠুকি করলে কাঠগুলো পিছন দিক থেকে ছেড়ে বেরিয়ে যাবে। তাই বেশ সাবধানতার সঙ্গে প্রত্যেকটা পিন কার্ডবোর্ডের সাথে আর ক্যারাম বোর্ডের সাথে ভালো করে আটকে দিলাম। তো এবার বেসটা তো রেডি হয়ে গেল। তো এর ওপরে আটকাতে হবে আমাকে একটা নেট। এটা দোকান থেকে কিনে এনেছিলাম, তোমরাও কিনতে গেলে প্রায় ১-১৫০ টাকা নেবে। তো এই নেটটাকে এর মধ্যে আটকে দিলে এর মধ্যে ভালোভাবেই পুট্টিগুলো ধরে থাকবে। না হলে সেই পুরো কার্ডবোর্ডটাতে, তোমরা যদি প্লাইউডের তৈরি করো তাহলে পুরো কার্ডবোর্ডটাতেই তোমাদেরকে পিন মারতে হবে। তো এখানে নেট মেরে দিয়েছি একটা সিলভারের নেট। তো এটা পুট্টিগুলোকে বেশ ভালো করেই আঁকড়ে রাখবে। তো দেখো, আজকে কাজ এ পর্যন্ত গিয়েছে। আগে আমি একবার সিমেন্ট দিয়ে চেষ্টা করেছিলাম এই জিনিসটা তৈরি করার। তো সেখানে সিমেন্ট দিয়ে তৈরি করার ফলে জিনিসটা হয়ে গেছিলো অনেক বেশি ভারী। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি কেউ তৈরি করতে চাও তাহলে তোমরা অবশ্যই আগে ওয়াল পুট্টি বেছে নিও। কারণ ওয়াল পুট্টি তোমরা ২০-২৫ টাকা কেজি পড়বে, আর সেটা ব্যবহার করা অনেক সহজ।